নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আজকে একটা শুভ দিন। এই শুভ দিনে আপনারা সবাই জানেন যে গণেশ চতুর্থী সবার পুজো চলছে বাড়িতে বাড়িতে। আজকে সকালে যারা আমাদের গ্রুপ মেম্বার রয়েছেন তাদেরকে আমি অলরেডি মেসেজও করেছি কোন সময়ে পুজো করলে ভালো হবে, কোন সময়টা বেস্ট সময় পুজোর জন্য ভালো ফল পাওয়া যায় সেগুলো দিয়েছি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদের জন্য দীপিকা দত্ত ওয়েলকাম। একটু সমস্যা হয়ে গেছে যার জন্য লাইভে আসতে দেরি হয়ে গেল। অন্যদিন আমাদের লাইভটা চলে 9:30 থেকে, আজকে একটু 10টা হয়ে গেছে। তো শুরুতেই সকলকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রার্থনা করব গণেশজির আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত গ্রহদের কুপ্রভাব সেগুলো থেকে আপনারা মুক্তি পান। এবং অবশ্যই আপনাদের থেকে এটা চাইব যে একবার সবাই মিলে মা তারার জয়ধ্বনি করুন। জয় মা তারা অবশ্যই কমেন্টে একবার করে লিখুন সবাই যারা রয়েছেন। যদি আপনারা জয় মা তারা একবার জয়ধ্বনি দিতে পারেন, সমস্ত পরিবেশটা বদলে যাবে, সমস্ত পরিবেশটাই শুভ হয়ে যাবে। আজকে লাইভটাও শুরুটাও শুভ হবে। আপনারা জয়ধ্বনি করুন জয় মা তারা। ততক্ষণ একবার মনে মনে প্রত্যেকে গণেশজিকে প্রণাম জানিয়ে নিয়ে যাক। ওম বক্রতুণ্ড মহাকায় सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ गङ्गणपतये नमः। ॐ गङ्गणपतये नमः। ॐ गङ्गणपतये नमः। আপনারা আজকে কুষ্টি বিচারের জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিতে থাকুন জয় মা তারা লিখে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? বলুন, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ আছে কি? কি ব্যাপার বলুন একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনি কি করাতে চাইছেন? বুকিং না করিয়ে
নমস্কার। আচ্ছা, শুরুতেই বলি আপনাদেরকে, যারা যারা জয়েন করেছেন, আজকে আমি র্যান্ডামলি প্রেডিকশন করব। আজকে র্যান্ডাম প্রেডিকশন হবে। র্যান্ডাম প্রেডিকশন মানে যখন যেটা আমার চোখের সামনে আসবে সেটা আমি তুলে নেব। তাই প্রথম থেকে দেখা হবে না। বাবলি দাস, ভালো আছি বাবলি। দীপিকা দত্ত শুরু থেকেই রয়েছেন। প্রিয়া বণিক, জয় মাতারা লিখে কমেন্ট করতে হবে। জয় মাতারা না লিখে কমেন্ট করলে কোনো কনসালটেশন পাবেন না। এটা আমাদের লাইভের রুলস। জয় মাতারা লিখে অবশ্যই কমেন্ট করতে হবে। একটা প্রশ্ন উত্তর পাবেন। প্রতিদিন রাত্রি 9:30 থেকে আমাদের লাইভ চলে। যেহেতু প্রতিদিন আসি, তাই একটা বেশি প্রশ্নের উত্তর আমি কিন্তু দিই না। যারা কনসালটেশন নেবেন একটা প্রশ্নের উত্তরই পাবেন। আর যদি মনে হয় যে না আমার প্রশ্ন অনেকগুলো লাগবে, আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন। 200 টাকায় বুকিং করিয়ে নিন, 200 টাকায় আনলিমিটেড কোশ্চেন করা যাবে। আর জয় মাতারা না লিখলে কিন্তু প্রেডিকশন পাবেন না। শুরুতেই কিন্তু জয় মাতারা লিখে জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে এগুলো দিতে হবে। প্রিয়া বণিক, প্রিয়া বণিককে দেখেছিলাম মনে হচ্ছে। না, যেটা এখানে নেই দেখছি। মকর লগ্ন পেলাম, কন্যা রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে, ত্রয়োদশী তিথিতে জন্ম হয়েছে। এখানে প্রশ্ন কি রয়েছে প্রিয়ার? বিয়ের ব্যাপারে বলুন স্যার। ঠিক আছে, বিয়ের ব্যাপারেই বলবো। প্রিয়া বণিক, আচ্ছা, যারা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যারা লাইভ দেখছেন তারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিজিট দিয়ে বুকিং করালে, মানে 500 টাকা দিয়ে আপনি যদি বুকিং করান, তাহলে কিন্তু আপনাকে ফ্রি অফ কস্টে প্রতিকার দেওয়া হবে। আপনার হরোস্কোপ দেখার পরে যে জায়গাটা সব থেকে বেশি মানে মনে হবে সমস্যাবহুল, সেরকম জায়গার জন্য, সেরকম সমস্যার জন্য আধ্যাত্মিক প্রতিকার ফ্রি অফ কস্টে দেওয়া হবে। আজকে বুকিং করলে গণেশ চতুর্দশী উপলক্ষে বিশেষ অফার বলতে পারেন। প্রিয়া বণিকের বিয়ে দেখা যাক। বিয়ের জায়গা তো যথেষ্ট ভালো রয়েছে, বিয়ে হয়ে যাওয়া দরকার। বিয়ে কি এখনো হয়নি? প্রিয়া বণিক, বিয়ে কি হয়নি, না কোনো বিয়ে হয়েছিল বা বিয়ে হওয়ার মতো সিচুয়েশন হয়ে ভেঙে গেছিল এরকম কিছু? মানে অনেকে হয় না প্রেম করে মন্দিরে গিয়ে বিয়ে করে, বা অনেক সময় এরকম হয় যে একদম বিয়ে ফাইনাল হয়ে গেছে, একদম রেডি, ভেঙে গেল বিয়ে, এরকম কিছু ঘটনা? প্রিয়া বণিক, একটু তাড়াতাড়ি উত্তর দিতে হবে এবং লিখে উত্তর দিতে হবে কি সমস্যা হয়েছিল। বদনাম আসার জায়গা রয়েছে, ভালো রকম বদনাম আসার জায়গা রয়েছে। ঠিক না, হয়নি স্যার, বিয়ে হয়নি, না ঠিক হয়েছিল বাট ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন দিচ্ছে বিয়ে হয়ে বদনাম আসার জায়গা, বিয়ের মানে ফাইনাল হয়ে মিথ্যা বদনাম বা মিথ্যা অপযশ দিয়ে বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপার। একাদশ ভাব এখানে পুরোপুরি মানে এখানে সাপোর্টে থাকলেও এখানে রবি পুরোপুরি ড্যামেজ। অষ্টমের সঙ্গে রাহু কানেক্টেড।
তোমার সব থেকে বড় সমস্যা, তুমি যেখানে থাকছো সেই বাড়িটায় বাস্তুদোষ রয়েছে, ভালো রকম বাস্তুদোষ রয়েছে। এবং তোমার পরিবারের জায়গা থেকে কোনো না কোনো কারণে জেদ বা কোনো এমন কোনো দিক নিয়ে খুব বেশি, মানে সেই খুঁতখুত করা একটা কথা আছে না, খোঁচানো ব্যাপারটা নিয়ে সেটা করা হচ্ছে। একটা মানুষের মধ্যে অনেক বেশি খুঁত দেখলে কিন্তু জীবনে বিয়ে হবে না। অলরেডি এটা হয়েছে, বদনাম দিয়ে ভেঙে গেছে, ওই দেখুন অলরেডি এটা হয়েছে। দ্বিতীয় চতুর্থভাবে কেতু রয়েছে। আচ্ছা প্রিয়া, একটা কথা আমায় বলো তো, তুমি কি কোনো মানে ঈশান কোণের দিকে কোনো ঘরে ঘুমাচ্ছ, নর্থ ইস্টে? বাড়ির নর্থ ইস্টে কোনো রুমের মধ্যে ঘুমাচ্ছ কি তুমি? একটু আমায় বলো প্লিজ। নর্থ ইস্টের দিকে কোনো রুমে ঘুমাচ্ছ? রুমের মধ্যে পিঙ্ক কালার বা রেড কালারের মানে প্রাচুর্য রয়েছে? যা কিছু প্রোডাক্ট রয়েছে রুমের মধ্যে পিঙ্ক বা রেডের উপরে বেশি রয়েছে কি? একটু আমায় বলো। রুমের মধ্যে গোলাপি রং আর লাল, এই ধরনের দুটো রঙের বেশি আমি প্রাচুর্য পাচ্ছি তোমার রুমের মধ্যে, বিশেষ করে রয়েছে কিনা একটু বলো আমায় প্লিজ। তুমি ঈশান কোণের ঘরে ঘুমাচ্ছ কিনা, আর রুমের মধ্যে গোলাপি রঙের প্রাচুর্য, লাল রঙের প্রাচুর্য রয়েছে কিনা? সে দেয়ালের রং হতে পারে, পাখার কালার হতে পারে, অনেক বেশি মানে পর্দার কালার হতে পারে, বেশি করে রয়েছে এরকম। স্যার এটা আইডিয়া নেই আমার, না খয়েরি রয়েছে, রেড বা গোলাপি কোনো জায়গা নেই। খয়েরি, খয়েরিও মানে রেডের কথাই বলা হয়, রেডের শেড ওটা। মেরুন খয়েরি এগুলো সব রেডের শেড। কি কি রয়েছে তুমি আমায় বলো তো, কি কি রং দেখতে পাচ্ছ রুমের মধ্যে? কি কি রঙের জিনিসপত্র রয়েছে? পর্দা, দেওয়াল, ঘরটা কি রং? প্রিয়াবণী, ঘর কি রঙের? যারা পেমেন্ট করছেন তাদেরকে বলবো, পেমেন্ট যারা করছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন কিন্তু, হ্যাঁ। পেমেন্ট যারা করছেন বুকিংয়ের জন্য স্ক্রিনশট অবশ্যই দিতে হবে। ব্রাউন, ব্রাউন মানে এখানে পরিষ্কার রাহু অ্যাক্টিভ। আর এখানে দেখুন হরোস্কোপে রাহু রবি গ্রহণ দোষ করছে। আমি শিওর তুমি নর্থ ইস্টের ঘরে ঘুমাচ্ছ। নর্থ ইস্টের ঘরে যদি ঘুমিয়ে থাকো তাহলে কিন্তু তোমার বিয়ে আটকাবে। ব্রাউন কালারটা মোটেও তোমার জন্য ফেভারেবল কালার নয়, মোটেও ফেভারেবল কালার নয়, তোমাকে প্রচুর ট্রাবল দেবে। রেড পিঙ্ক এগুলো কোনো সেট যদি তুমি দাও, রেড তবু চলতে পারে, হালকা হালকা রেড তবু চলতে পারে কিছুটা, কিন্তু যদি ব্রাউন হয়ে থাকে সেটা তোমার জন্য সর্বনাশের কারক। রাহুকে অ্যাক্টিভ করছো, রাহুকে মানে রাখছো, খুব সমস্যা দেবে। চতুর্থে কেতু, দ্বিতীয় শনি, প্রতিকার না করালে এখন বিয়ের কিন্তু কোনো জায়গা পাবে না, নভেম্বর পর্যন্ত তো পাবেই না কোনোভাবে। শনি রেট্রোগেট যতক্ষণ না ডাইরেক্ট মোশনে আসবে। দশা দেখো, রাহুর দশা চলছে, কি অবস্থা। এপ্রিল থেকে কেতু, শুক্র, মে। 14ই সেপ্টেম্বর পর্যন্ত ডেট একটা দিয়েছিল বিয়ের, কিন্তু আমার মনে হচ্ছে না কিছু মানে হয়েছে বলে যোগাযোগ। জানুয়ারি 2025 থেকে একটা কানেকশন পাচ্ছি অল্প কিছু দিনের জন্য, ওই 2 মাস 3 মাসের জন্য। এই জায়গাটা যদি একটুখানি প্রতিকার করে এগোতে পারো এই সময় বিয়ে হতে পারে।
হরোস্কোপটা পুরো ঘেঁটে আছে পুরো। যাই হোক, বিয়ের জায়গায় বাধা কাটানোর জন্য যদি মনে করো যোগাযোগ করবে, যোগাযোগ করতে পারো। আর পরের হরোস্কোপ দেখা যাক কার্ডটা নেওয়া যায়। না স্যার, এখন দেখছে ছেলে, বাট কথা এগোয় না। এগোবে না তো, সে মেয়ে আমার কানেকশন দিচ্ছে তো জানুয়ারি 2025। বিয়ের যোগ না হলে তোমায় বিয়েটা দেবে কোথা থেকে? আর বিয়ের জায়গায় বাধা হয়ে আছে কি বলতো, বিনা কারণে লোকেরা বদনাম দেবে, বা পরিবারের লোক বা কোনো আত্মীয় স্বজনের থেকে সেখানে কাঠি চলে যাবে। হ্যাঁ, মেয়েটা ভালো না, মেয়েটার চরিত্র খারাপ, এইসব নানা রকম কথা বলে ভাঙিয়ে দেবে বিয়ে। পিন কড়াকড়ির ব্যাপার রয়েছে। জয় মা তারা না লিখে কোশ্চেন করলে উত্তর কিন্তু কেউই পাবেন না, জয় মা তারা অবশ্যই লিখতে হবে। পিয়াসা ব্যানার্জি লিখেছেন জয় মা তারা, তাই ওনারটা নিলাম। ক্রিস্টাল অ্যান্ড রেকি হিলিং এর বিজনেস কেমন যাবে? আচ্ছা, ক্রিস্টাল অ্যান্ড রেকি হিলিং, পিয়াসা ব্যানার্জি। তার মানে আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, তাই তো? দেখা যাক পিয়াসা ব্যানার্জির ক্রিস্টাল অ্যান্ড রেকি দেখ। কন্যা লগ্ন পেলাম, তুলা রাশি পেলাম, এবং চিত্রা নক্ষত্রে জন্ম, অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। পিয়াসা ব্যানার্জি, রিপ্লাই করতে হবে, হ্যাঁ? আপনার ক্ষেত্রে এখানে যেটা পাচ্ছি, রাশি লগ্ন, হ্যাঁ একদম ঠিক। দেখুন, আপনি যেহেতু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, তাই খুব সম্ভবত বেসিক নলেজগুলো রয়েছে আপনার। কয়েকটা জিনিস আমি আপনাকে বুঝিয়ে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনার সপ্তম ভাবে রয়েছে শনি। 7th হাউসে শনি হলে যে কোনো ব্যবসা কিন্তু ভালো দেয় না, ট্রাবল দেয়। সপ্তম পতিকে দেখুন, বৃহস্পতি, সে গিয়ে তার নেগেশন হাউস 6th হাউসে গিয়ে বসে রয়েছে, কেতুযুক্ত হয়ে, মঙ্গলযুক্ত। যদিও 6th হাউসে মঙ্গল বৃহস্পতির যে কম্বিনেশন, সেটাকে ভালো বলে জানা হয়, সেটা কুজীবযোগ অনেকে বলেন, কিন্তু এই জীবযোগের যে ফলটা সেটা নষ্ট করছে কি কেতু। কম্পিটিশনে আপনি সমস্ত ক্ষেত্রে এগিয়ে থাকবেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক কিছু প্রাপ্তি হবে আপনার। কিন্তু যদি আপনি ব্যবসার প্রশ্ন করেন, ব্যবসার জায়গা আপনি প্রচুর স্ট্রাগল পাবেন। এমনিতেই অষ্টমী তিথিতে জন্ম হলে তাদের এমনিতেই সমস্যা দেয়। তারপরে আবার সপ্তমে শনি রয়েছে, ব্যবসার জায়গা ট্রাবল দেবেই দেবে। হাজার একবার চেষ্টা করুন, হওয়া ফাইনাল হওয়া ক্লায়েন্টের কাজ আপনি মিস করবেন একদম। মানে কি বলবো, বুকিং হওয়া ক্লায়েন্ট আপনার কাছে আসবে না, এরকম সিচুয়েশন আপনাকে বারবার ফেস করতে হবে। টাকা আপনার জীবনে আসবে প্রচুর, কিন্তু সেই টাকা রাখতে পারবেন না, প্রচুর খরচার জায়গা হবে আপনার।
দেখুন, স্পিরিচুয়ালিটি আমরা দেখি 9th ভাব থেকে। আপনি যেহেতু রেকি করছেন, রেকি আমিও জানি, মানে ফার্স্ট ডিগ্রি করেছি, তারপরে আর কন্টিনিউ করিনি। তো রেকির যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। সবার আগে নিজেকে তৈরি করতে হবে, নিজের জায়গাটাকে মানে এনরিচ করতে হবে। আপনার মধ্যে সেই পাওয়ারটা আগে আনতে হবে, আপনি কারোর হিলিং করবেন। জানি না আপনি কতটা মেডিটেট করেছেন বা কতটা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, বাট আপনার মধ্যে সেই পাওয়ারটার আমি হরোস্কোপ অনুযায়ী কম দেখতে পাচ্ছি, হরোস্কোপে ঘাটতি দেখতে পাচ্ছি। দেখুন, আপনার বুধ রয়েছে লগ্নপতি, সে গিয়ে বসে রয়েছে কোথায়? চতুর্থে। এটা যদি 5th হাউস কানেক্ট করতো, কোনো কারণে পঞ্চম কানেক্ট করতো, সেটা শনির ঘর হতো। শনির ঘরে যখন লগ্নপতি কানেক্ট করছে, পঞ্চমে কানেক্ট করছে, নো ডাউট আপনার স্পিরিচুয়ালিজম সেখানে ভালো দিত। কেতুকে দেখতাম, কেতু যদি 5th আসতো, সেখানে আপনার স্পিরিচুয়ালিজম ভালো দিত। এখানে দেখুন, অষ্টমপতি মঙ্গল সে গিয়ে ষষ্ঠে বসে রয়েছে। কোনো না কোনোভাবে শুধুমাত্র দ্বাদশ ভাব রাহু কানেক্ট করছে। বৈদেশিক কোনো শাস্ত্র বা বৈদেশিক কোনো বিষয় থেকে আপনি ইনকাম করতে পারবেন। ক্রিস্টাল হিলিং আপনি যেটা বলছেন, সেটা কিন্তু আপনার জন্য অবস্ট্রাকলস আনবে। আমার মনে হয় একটু প্রতিকার করুন, নিজের জায়গাটা একটুখানি ভালো করে নিয়ে এগিয়ে যান। হবে, তবে স্ট্রাগল করতে হবে প্রচুর আপনাকে। হবে না আমি বলছি না, হবে। শনি এমনিতেই ডিলে করে দেয়, যদি আপনার মধ্যে সেই অ্যাস্ট্রোলজিক্যাল নলেজটা থাকে আপনি জানবেন। শনি এমনিতে ডিলে করে দেয়, কিন্তু আপনার এখানে যে কম্বিনেশনগুলো দরকার ছিল স্পিরিচুয়াল, মানে যে গ্রোথটা, সেই গ্রোথটা করার জন্য আপনি গুরু আপনাকে যতটা দিয়েছেন ততটা পেয়েছেন। ঠিক আছে, নিতে পারেন, খুব ভালো, কারণ আপনার এখানে সেই জায়গাটা ভালো দিচ্ছে। মানে 5th হাউসে যে কম্বিনেশনটা আমি এখানে পাচ্ছি, সেটা খুব ভালো দিচ্ছে। ঠিক আছে, 5-7 কানেক্টটা আপনি চিন্তাভাবনা দিয়ে ব্যবসা করতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে শনি গ্রোথ দেবে না। সবার আগে শনির স্পিরিচুয়াল প্রতিকার করুন। আপনি স্পিরিচুয়াল লাইনে রয়েছে, স্পিরিচুয়াল প্রতিকার করুন শনির, দেখুন অনেকটা চেঞ্জেস হয়ে যাবে। চেষ্টা করুন বিদেশ থেকে কোনো কিছু কানেক্ট করছে, মানে যেখানে আপনি ব্যবসাটা করছেন, ধরুন বর্ধমানে আপনি রয়েছেন, বর্ধমান থেকে আপনাকে বাইরের কোনো স্টেটের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা কোনো কারণে আপনাকে, হ্যাঁ স্যার আমি রেইকি গ্র্যান্ড মাস্টার, আচ্ছা ইয়েস, আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। রেইকি গ্র্যান্ড মাস্টার, আমি বললাম তো আপনাকে যে স্পিরিচুয়াল স্কিল রয়েছে, আপনি গুরু যতটুকু দিয়েছেন ততটুকু শিখেছেন ভালো, নিতে পারবেন ভালো, কিন্তু দিতে পারবেন না। এ হয় না, অনেক অনেক আমরা কলেজে যখন পড়তাম দেখতাম অনেক টিচারের মধ্যে যোগ্যতার জন্য ডিগ্রি, প্রচুর ডিগ্রি করে রেখেছেন, ডক্টরেট করে রেখেছেন, এটা স্পেশালাইজেশন, ওটা স্পেশালাইজেশন, প্রচুর ডিগ্রি রয়েছে, কিন্তু পড়ানোর সময় দেখা যাচ্ছে পড়াতেই পারছেন না, ভালো করে বোঝাতে পারছেন না। অনেক মানুষ রয়েছেন কি নিতে পারেন অনেক বেশি, তাড়াতাড়ি মানে শিখে যাবেন, কুইক লার্নার, কিন্তু দিতে পারেন না। আপনার ক্ষেত্রে এটা হচ্ছে আপনি নিতে পারেন খুব ফাস্ট, খুব ফাস্ট আপনি নিতে পারবেন, কিন্তু দেওয়ার সময় আপনার সমস্যা হবে। আমি যেহেতু রেইকির মোটামুটি বেসিকটা বুঝি, আমি যেহেতু ফার্স্ট ডিগ্রি করেছি সবে, মানে আমি করতে করতে ছেড়ে দিয়েছি আর কি, সময় পাইনি, সময়ের অভাবে। ফার্স্ট ডিগ্রিটা কমপ্লিট করেছি, করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, শনির প্রতিকার করালে আপনার জায়গাটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেহেতু একজন স্পিরিচুয়াল হিলার, তাই আমি আপনাকে মোটামুটি জায়গাগুলো বলে দিলাম। আর হ্যাঁ, লক্ষ্য রাখবেন, টাকা কিন্তু নষ্ট হবে, বাজে কাজের টাকা নষ্ট হবে, একটুখানি ধৈর্য ধরে খরচ করার সময় বুঝে খরচ করবেন। ঠিক আছে, বৈদেশিক যোগাযোগ করার চেষ্টা করুন, বিদেশে আপনার কিন্তু পয়সা রয়েছে। দেখা যাক নেক্সট কার্ডটা দেখা যেতে পারে। টি জানেত শুভ্রা, জয় মাতারা, ভালো আছি। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারেন। আপনি অনেক দিন থেকে আমার লাইভ ফলো করেন এবং নিয়মিত দেখেন, আমি জানি, যখনই সময় পান। তো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি জয়েন করে যান, তাহলে কী হবে বলুন তো, আপনি লিঙ্কও পেয়ে যাবেন প্রতিদিনের লাইভের, জানতে পারবেন কখন লাইভ হচ্ছে, বা অনেক প্রতিদিন সকালে কিছু না কিছু টিপস যায়, সেটাও পেয়ে যাবেন। আচ্ছা, যারা বুকিং করতে চাইছেন, আজকে বুকিংয়ের জন্য স্পেশাল অফার রয়েছে। লাইভে বুকিং করলে 200 টাকায় বুকিং করাতে পারবেন, একটা অফার, লাইভ শেষ হলে পাবেন না। সেকেন্ড অফার হচ্ছে 500 টাকায় বুকিং করালে রেমেডি একটা ফ্রিতে দেবো, যদিও এর পার্সেল চার্জেসটা কিন্তু
আপনাকে অ্যাফোর্ড করতে হবে। আর 501 টাকা দিয়ে বুকিং করাতে হবে, রেমেডি যদি ফ্রিতে চান তো। তাছাড়া আপনি 200 টাকায় বুকিং করাতে পারবেন। দেখা যাক, দেখি নেক্সট কারটা নিতে পারি। স্বাতি দাস, রানাঘাট থেকে। দেখি মিস দাসের কি অসুবিধা, গভর্নমেন্ট সার্ভিস করবে না, প্রাইভেট। স্বাতি দাস, সিংহ লগ্ন পেলাম, তুলা রাশি, বিশাখা নক্ষত্র জন্ম, ষষ্ঠী শুক্লপক্ষ জন্ম। গভর্নমেন্ট সার্ভিস চাই মেয়ে। দেখি সক্ষেত্রে রবি, শুক্র। এতক্ষণ পর্যন্ত সব ভালো যাচ্ছিল, লগ্নে রাহু এসে সর্বনাশটা করে দিল। ভালো হরস্কোপ এটা, কিন্তু হলে কি হবে, ওই সর্বনাশটা করে দিয়েছে রাহু এসে। রবি রাহু গ্রহণ করে দিয়েছে, বুধাদিত্য রাজ্য রয়েছে, রবি বুধের বুধাদিত্য রয়েছে। সিংহ রাশি, সিংহ লগ্ন পেয়েছি এবং রাশি পেলাম তুলা রাশি। সেখানে তোমার আবার শুক্র মঙ্গল কানেক্টেড। ফোকাসটা হারিয়ে ফেলছো, কোনোভাবে তুমি ফোকাস করতে পারছো না। কারণ সত্যি কথা বলতে কি, দেখো ভাই, বলতে গেলে অনেকের নাম লেগে যায়, সেই জন্য আমি বলি না। বেশ কিছু কয়েকবার ঠকেছি, বাজে ব্যবহার করে ফেলে। তুমি যদি নিতে পারো আমি তোমাকে বলতে রাজি আছি। একটু বেশি রিলেশনশিপের দিকে ফোকাস বেশি হয়ে যাচ্ছে, একটু বেশি অন্য কাজের দিকে, মানে কি বলবো, গভর্নমেন্ট সার্ভিস পড়তে গেলে যেটা লাগে, যে ডেডিকেশনটা লাগে, সেটার দিকে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছ। তুমি যে কাজে যাও বাধা আসবে যতক্ষণ না ষষ্ঠপতি প্রতিকার করাবে। ষষ্ঠপতি শনি অষ্টমে গিয়ে বসে রয়েছে, কাজ যা কিছু করো, প্রাইভেট কাজে গেলেও বাধা পাবে। গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন আছে তোমার, গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন আছে, কিন্তু ততক্ষণ পাবে না যতক্ষণ না পর্যন্ত ওই শনিকে প্রতিকার করাবে। শনি ষষ্ঠপতি অষ্টমে বসে আছে, দেখো 6-8 কানেকশন করে রেখেছে। পড়াশোনা কি নিয়ে করেছো একটু বলো তো আমাকে। ঠিক বলেছেন স্যার, স্বাতী বলছে, ঠিক বলেছেন। স্বাতী কি নিয়ে পড়াশোনা হয়েছে, কোন মানে ক্ষেত্র নিয়ে? কোনো মেডিকেল বা কোনো কিছু এরকম ধরনের কিছু পড়াশোনা করেছো কি? কারণ এখানে একমাত্র 6-8 যে কানেকশান, এই কানেকশানটা চেষ্টা করি কিন্তু কিছুতেই ফোকাস করতে পারি না। ফোকাস করবে কি করে, শুক্র মঙ্গল সবসময় মনে শৌখিনতা, সবসময় রোমান্টিকতা মাথায় ঘোরে। ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, দেখো ভাবো তুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, তার মানে তুমি মোবাইল কমিউনিকেশনের দিকে খুব সম্ভবত করেছো। আমি জানি না, খুব ভালো বুঝি না জিনিসগুলো, পড়াশোনা কম জানি তো, তো সেই জন্যই বলছি। তো দেখো একটা কথা বলি, তুমি যদি মনে করো আমি তোমাকে হেল্প করতে পারি, আমি বলবো যোগাযোগ করো, এখান থেকে বের করার রাস্তা রয়েছে, বের করা যায়। হ্যাঁ, সরকারি চাকরি পাইয়ে দেওয়া যাবে না, বাট রবির পজিশন যেহেতু ভালো রয়েছে না, চেষ্টা তো করা যেতে পারে। তোমার ফোকাস নষ্ট হচ্ছে, ফোকাসটাকে ফিরিয়ে দেওয়া, আর রবি রাহু গ্রহণ করে বদনাম আসার জায়গা, সেটা থেকে একটুখানি মুক্তি দেওয়া। বাজে হয়ে যে বদনাম চলে আসবে তোমার জীবনে।
দেখো ভাই, আমি কালসর্প মাঙ্গলিক এসব বেছি না, তাই বলবো না যে কালসর্প মাঙ্গলিক কিনতে। হাফ কাল, হাফ কালসর্প, ফুল কালসর্প বলে এসব আমার কাছে কিছু হয় না। হ্যাঁ, পূর্ণ কালসর্প রয়েছে, সেটা ফলটা অন্যরকম, ঠিক আছে, ওই নিয়ে আমি খুব ভয় টয় দেখাই না। কাল সর্পদোষ রয়েছে, দেখাই না। কমপ্লিট গভর্নমেন্ট জবের জন্য পড়ছি। পড়ো পড়ো, গভর্নমেন্ট জবের জন্য পড়ো, কিন্তু প্রতিকার করিয়ে পড়ো, না হলে দেখবে হাতে আসা জিনিস বেরিয়ে যাবে, সারা জীবন কাঁদবে, সারা জীবন কাঁদতে হবে যে আমার সুযোগ এসেছিল, আমি করিনি। পূজা দেবনাথ, আগরতলা থেকে। আচ্ছা, পূজা রয়েছেন কি? রয়েছে মনে হয়। দেখি, পূজা দেবনাথ। 13/9/2003। পূজা দেবনাথ। মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র জন্ম, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম। তাই হচ্ছে না, জব চলে যাচ্ছে, সাথী বলছে। এতক্ষণ পরে বুঝতে পারলো, হ্যাঁ এই জন্যই পালিয়ে যাচ্ছে। রেহানা ম্যাডাম এসছেন দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষ রয়েছেন যারা নিয়মিত আসেন, চুপচাপ প্রোগ্রাম দেখেন, চুপচাপ চলে যান। মাঝে মধ্যে অবশ্য কমেন্ট করেন, জিজ্ঞেস করেন। মানে এই মানুষগুলোকে আমি বেশি সম্মান করি কেন, এরা কোনো না কোনোভাবে আমাকে ভালোবেসে লাইফটা জয়েন করেন, কোনো স্বার্থ নিয়ে নয়, যে আমারটা দেখিয়ে নিয়ে কেটে পড়বো, এই স্বার্থ নিয়ে নয়। রেহানা পারভিন, দাদা আমার বোন নাম রেহান চৌধুরী, জন্ম এটা। আচ্ছা দেখছি, আপনাকে দেখছি। স্থান বোলপুর, পড়ালেখা কেমন হবে দাদা? দেখছি রিয়ানা ম্যাডাম, দেখছি, একটু দাঁড়ান। পূজা ম্যাডামেরটা দেখে নিই, দেখি। পূজা ডাক্তার হতে পারলে অনেক মানুষের জীবন বাঁচবে। 5, 6, 12। একটা জায়গায় একটু বাধা আমি দেখতে পেলাম, দেখো, অষ্টমে কেতু, মেডিকেল সায়েন্সটার পথে বাঁধা, ঠিক আছে। ষষ্ঠে রয়েছে তোমার রবি বুধ, বুধাদিত্য রয়েছে বৃহস্পতি, এই কম্বিনেশনটা খুব ভালো, রবির জায়গাটা যেটা দিয়েছে খুব ভালো কম্বিনেশন দিয়েছে। তোমার সবার আগে যেটা করতে হবে, লগ্নে চন্দ্র রয়েছে, লগ্নে চন্দ্র, লগন চাঁদা বলে অনেকে, এটা ভালো যোগ, কিন্তু ফোকাস করতে হবে। হারিয়ে ফেলছো তুমি নিজেকে, আজে বাজে কাজে সময় নষ্ট হচ্ছে, যেটা জীবনে কেরিয়ার হবে, যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বাইরে গিয়ে কাজ করছো। সেকেন্ড হাউসের রাহু। আচ্ছা একটা কথা বলো তো, মুখের মধ্যে কোনো রকম কোনো দাঁতের সমস্যা বা মুখের মধ্যে কোনো ডিজিজ কিছু রয়েছে কি? গলা, মুখ, কোনো ডিজিজ কিছু রয়েছে? যদিও এটা আরো পরে আসা উচিত, 2003 মানে এমন কিছু বয়স হয়নি। মুখের মধ্যে কিছু কোনো ডিজিজ এসছে কি, দাঁতের সমস্যা, গলার সমস্যা, এই ধরনের কিছু? একটু তাড়াতাড়ি লিখতে হবে, নাহলে বলবো কি করে। মুখের মধ্যে ডিজিজ আসার চান্সেস হাই, হ্যাঁ। আরেকটা জিনিস আমি বলবো, দেখো সেকেন্ড হাউসে রাহু থাকলে তাদের কি হয়,
কথাবার্তা একটু সমস্যা হয়। কথাবার্তা বলতে গেলে মানে ভেবেচিন্তে বলা উচিত। লোককে বলবে, লোকেরা খারাপ ভেবে নেবে। ভালো বলছো হয়তো, এই লোকেরা খারাপ ভেবে নেবে। বলার ধারণা মানে বলার যে ওয়ে অফ টকিং সেটা হচ্ছে একটুখানি বাজে হয়, রুডলি হয়, অনেক অ্যাগ্রেসিভলি হয়, যার জন্য লোকেরা খারাপ ভেবে নেয়। মেডিকেলে চান্স পাওয়ার জায়গা রয়েছে, কিন্তু সবার আগে তোমাকে যেটা করতে হবে এটা হচ্ছে সেকেন্ড রাহু এবং অষ্টমী কেতুর প্রতিকার করাতে হবে। যদি করাতে পারো চান্স পেতে পারো। দুটো কানেকশন ভালো কানেকশন দিচ্ছে। মানে সার্জেন বা এই ধরনের। রিয়ানা ম্যাডাম বলছেন খুব সময় কম পাই দাদা, তাই যেটুকু সময় পাই দেখার চেষ্টা করি। দ্যাটস মাই প্লেজার। আপনি যে যতটুকু সময় পান আসেন, সেটা আমার ভালো লাগে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আর এখানে কাটা দেখছিলাম যেন পূজা দেবনাথ দেখলাম। আমাদের লাইফটা একটু রাতে হচ্ছে এখন, যার জন্য সমস্যা হচ্ছে। অনেক মানুষ রাত জাগতে পারে নয়। কালকে অপা চক্রবর্তী বলছিলেন দাদা লাইফটা অনেক রাতে হয়, অনেকে রাত জাগতে সমস্যা হচ্ছে। আমার কাছে তো এটা সন্ধ্যা। আহ, পূজা দেবনাথ আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি। একটা করে প্রশ্ন উত্তর দেওয়া হয়। কালকে বা পরে আবার আসবো 9:30, তখন যোগাযোগ করো। রেহানা ম্যাডামের ভাইপো কোথায় গেল? বোনপো, আচ্ছা বোনের রেহান চৌধুরী, বোলপুর থেকে। রেহান চৌধুরী দেখেছিলাম মনে হচ্ছে। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্য নক্ষত্রে জন্ম, দ্বাদশী তিথিতে। বুধ, রবি। ইন্টেলিজেন্ট ছেলে, ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু সমস্যাটা করে রেখেছে এখানে দ্বিতীয়, এরও সেকেন্ড হাউসে রাহু। আর প্রচণ্ড চঞ্চল, কারোর কথা শোনে না, প্রচণ্ড জেদি। নাইনথে চন্দ্র। টেকনিক্যাল এডুকেশন দিতে পারে, এর মধ্যে জায়গা দিচ্ছে টেকনিক্যাল এডুকেশনে। এখানে আমি যেটা পেলাম, ওর কিন্তু মানে সিচুয়েশন খুব একটা ভালো নেই। ও একদমই মানে ফোকাস করছে না, ইয়ার লস হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। কিন্তু ফোকাস করছে না, ইন্টেলিজেন্সই রয়েছে, কিন্তু ও কাজে লাগায় না। মূল বুধাদিত্য যোগ যোগ রয়েছে। বুধাদিত্য যোগ হচ্ছে রবি বুধের কানেকশন দেখা হয় রবির ক্ষেত্রে বা বুধের ক্ষেত্রে। বাড়ির পশ্চিম দিক ড্যামেজের। পশ্চিম দিকে কোনো না কোনোভাবে পশ্চিম দিকে বাথরুম রয়েছে, বা নোংরা আবর্জনা ঢিবি করা রয়েছে বাড়ির পশ্চিম দিক। আপনার বোনের বাড়ির পশ্চিম দিকে কি রয়েছে একটু বলতে পারবেন? আপনার জানা আছে? বাবলি বলছে আমার তো কোশ্চেন আছে। আমি একটা মানুষ, সুমনা এর আগের লাইভেও অনেকক্ষণ থেকে চেষ্টা করেছে, তারটা দেখতে পারিনি।
আচ্ছা, এখনো সময় রয়েছে, আমি দেখছি। সুমনটা দেখবো এরপরে। মৌমিতার ডে, ওয়েলকাম আপনাকে। নতুনদের একটু সুযোগ করে দিতে হবে, আপনাদেরও বুঝতে হবে। আমি তো প্রতিদিন আসছি আর আপনারা প্রতিদিন কোশ্চেন করছেন। গোডাউন রয়েছে, কিসের গোডাউন? মানে নোংরা আবর্জনা রাখা রয়েছে কি? রেহানা ম্যাডাম, একটু তাড়াতাড়ি উত্তর দিতে হবে প্লিজ, সময়টা কম তো। নোংরা আবর্জনা এগুলো রাখা হয়েছে কি? লোহার জিনিস, নোংরা আবর্জনা। ছেলেটা সব ভালো, কিন্তু ওর এই বাজে জেদের জন্য ও সমস্যা করছে। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট দেখি। বিষের গোডাউন, বাবাই তো আরো ভয়ঙ্কর। সুপর্ণা রয়, দাদা আমিও আছি। কি অবস্থা! সবাই একদিনে বললে কোথা থেকে দেখবো। আসল কথা কি বলুন তো, এই গ্রুপটাতে অনেক পুরনো গ্রুপ, মানে অনেক দিন থেকে লাইভ করি। এবার কোনো না কোনোভাবে প্রত্যেক লাইভে এখন দীপিকা দত্ত প্রথম কমেন্ট করেছে একদম। আমি একে কি করে বাদ দিই? কাজটা বাদ দেবো কাটা। আর সুমনা আগের লাইভ থেকে কমেন্ট করে আসছে, সেই 8:30 থেকে ও আছে। কাকে ছেড়ে কাকে ধরি? সুমনা কোথায়? সুমনা, তাড়াতাড়ি ডেট অফ বার্থ দাও। সুমনা ডেট অফ বার্থ তাড়াতাড়ি দাও, নাহলে দীপিকাটায় চলে যাব। সুমনা দিয়েছে, সুমনার ডেট অফ বার্থ দিয়েছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি চেষ্টা করছি। সুমনা, দীপিকা, তারপরে পুজোর আগে আমি তোমায় বলেছিলাম না জব কবে চান্স রয়েছে। সুমনা, একই প্রশ্ন বারবার করলে কি করে হবে? তুমি প্রতিদিন একই প্রশ্ন করছো। প্রতিদিন প্রেডিকশন করিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারলে? স্যার, কাজের চেষ্টা করছি ওই জন্য বললাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রতিদিন প্রেডিকশন করিয়ে কি হবে বলো? সে একই কথাই তো শুনতে পাবে। সমস্যাটা হচ্ছে, প্রতিকার যদি না করাও তাহলে প্রেডিকশন করিয়ে কি লাভ? ও ডাক্তার দেখালে বারবার রোগ সারবে না। ধরো মনে করো আমার জ্বর হয়েছে, আমি কি করলাম, আজকে একটা ডাক্তার দেখালাম, কালকে একটা ডাক্তার দেখাবো, পরশু একটা ডাক্তার দেখাবো, প্রতিদিন ডাক্তার দেখাবো, ওষুধ খাবো না। রোগ সারবে কি? সারবে না, রোগটা বেড়ে যাবে আরো। তুমি যেটা করছো তাই করছো, রোজ রোজ ডাক্তার দেখাচ্ছ। নভেম্বর এন্ডের আগে কোনো চান্সেসই নেই তোমার চাকরি পাওয়ার বা কাজ পাওয়ার, প্রাইভেটে জব পাওয়ারও চান্সেস নেই। চেষ্টা করে দেখতে পারো। প্রতিকার না করলে এখানে জব পাবেই না কোনো মতে। বলে দিয়েছি, নভেম্বর এন্ড অপেক্ষা করতেই হবে। এবারে কে আছে? সুমনের পরে কার বললাম? দীপিকা দত্ত। ও, ধানের বীজ। দীপিকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি মেসেজ করো, দেখতে পাচ্ছি না তোমার ডেট অফ বার্থ। দীপিকা দত্ত। কি করতে হবে বলবো? এই রে, এটা শুনে খুব খারাপ লাগলো। মা ব্রেন টিউমার পেশেন্ট। পশ্চিমে এইটাই তো সমস্যা করে রেখেছেন, বাড়ির পশ্চিম দিকে যদি বিষের গোডাউন হয়, পশ্চিম দিকে পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। সে বাড়িতে তো এই ধরনের মারণ রোগ আসবেই। বাস্তুর জায়গাটা পুরো নষ্ট করে ফেলেছেন। এই জায়গাটা না দেখে কি করে আমি আপনাকে বাস্তুর প্রতিকার বলি বলুন তো ম্যাডাম? দীপিকা দত্ত। সেম গোজ ফর দীপিকা অলসো। দীপিকাও প্রায় দিন
প্রেডিকশন করায়, কিন্তু কোনো রকম প্রতিকারের চেষ্টা করে না। সমস্যার সমাধান হবে কি করে? হেলথ কেমন যাবে? হেলথ প্রবলেম দেবেই। আগেও বলেছিলাম দীপিকাকে। ওই জন্য পুরোনো হরস্কোপগুলো খুব একটা দেখতে ইচ্ছা হয় না, কারণ দেখি না এই কারণে, এদের মধ্যে একটা জিনিস রয়ে গেছে, শুধু ডাক্তার দেখিয়ে রোগ সারাবো, ওষুধ খেয়ে নয়। ধনু লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, প্রতিপদা তিথি, শুক্লপক্ষের প্রতিপদা তিথি। একই চার্ট বারবার দেখতে ভালো লাগে না আমার। বলে দিয়েছি, বলে দিয়েছি। টনসিলাইটিসের সমস্যা দেবে, তার সঙ্গে সঙ্গে লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ইস্যু এটা রয়েছেই। কিডনিতে স্টোন আসা বা মানে অলকা বিশ্বাস, ওয়েলকাম আপনাকে। ব্লাডের সমস্যা প্রচুর ভয়ানকভাবে সমস্যা দেবে ওকে। মানে সিরিয়াসনেসটা বোঝার চেষ্টা করছো না দীপিকা। ভবিষ্যতে তোমার কপালে কিন্তু প্রচুর কাঁদাবে, আমি বলে দিচ্ছি। প্রতিকার করাও আর এবং মেডিকেল হেল্পও নাও, নাহলে কিন্তু সমস্যা রয়েছে ভালো রকম। আচ্ছা, আর কার্ডটা দেখি। সুপর্ণা ম্যাডাম, জয় মাতারা লিখে কমেন্ট করুন। না, জয় মাতারা লিখে কমেন্ট করুন। কার সম্পর্কে জানতে চাইছেন কার্ডটা লিখুন। 2002-এর নিশ্চয়ই আপনার নাম, ডেট অফ বার্থ নয়। ডেটা ঠিক না পেলে তাহলে প্রেডিকশন পাবেন না, সমস্যা হবে। আমি নিয়ে একবার স্কিপ করে গেলে দ্বিতীয়বার দেখার সময় পাই না। কোনো না কোনোভাবে অন্য কারোটা দেখতে দেখতে সময় চলে যায়। এ দেখুন 1 ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাবলি দাস, বাবলি দাস একটু দেখি। না, বাবলি দাসের এই প্রশ্নের উত্তর দেবো না আমি। বাবলি, এই অযৌক্তিক প্রশ্নগুলো কেন করো বলো তো তোমরা? হরস্কোপে কি লেখা থাকে অমুক দাসের অমুক ছেলের সঙ্গে বিয়ে হবে কি হবে না? কী ধরনের যুক্তি? বোকা বোকা কথা জিজ্ঞেস করো। হরস্কোপে লেখা থাকে তোমার বরের নাম কি হবে, বলো। কোন জ্যোতিষী বলবে হরস্কোপে লেখা আছে বরের নাম কি হবে? চোখ বন্ধ করে এটা বলে দিতে পারা যায়, এই অক্ষর দিয়ে হবে, ওই অক্ষর দিয়ে হবে। ভুংভাং আমি করি না এসব। ভোজং ভোজঙের কোনো গল্প আমার কাছে নেই ভাই, আমি ক্যালকুলেটিভ মেথডে চলি। কৃষ্ণমূর্তি পদ্ধতি ফলো করি, যার 12টা হাউসের জন্য 12টা পেজে ক্যালকুলেশন করতে হয়। রূপা রয়, রূপার একটা দেখছি। রূপা বিটের। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে, একাদশীতে জন্ম, কৃষ্ণপক্ষে।
প্রশ্ন রয়েছে ম্যারিড লাইফ কেমন হবে, বিবাহিত জীবন। সপ্তমপতি বুধ। আচ্ছা, এখন একটু বলো তো, শ্বশুর বাড়ি থেকে দূরে থাকো? পূজা রায়কে বলছি, শ্বশুর বাড়ি থেকে দূরে থাকছো কি, শ্বশুর বাড়িতে থাকো? কোথায় থাকো বলো? শ্বশুর বাড়ি থেকে দূরে কোথাও থাকছো কি? কারণ এই কানেকশনে বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে দূরে নিয়ে যায়, শ্বশুর বাড়ির সম্পর্কগুলো শেষ করে। আমার বিয়ে হয়নি স্যার। ও আচ্ছা, বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে দূরে নিয়ে যাবে, স্বামী কথা শুনবে, নো ডাউট, একদম পত্নী মনোরমাম দেহি, স্বামী ভালো হবে, নো ডাউট, একদম নিশ্চিন্তে থাকো। যা বলবেন গৃহিণী তাই লেখা শাস্ত্রে। ভালো, খারাপ না, বিবাহিত লাইফ খুব একটা খারাপ না। তবে হ্যাঁ, মঙ্গল কেতু তৃতীয় ভাবে রয়েছে, শত্রুতারা আসবে বরের থেকে, ছোট কারোর থেকে, বোন হতে পারে, ভাই হতে পারে, এবং শ্বশুরবাড়ির লোকজনের থেকে একটুখানি সমস্যা দেবে। মনে হচ্ছে আমি আজ চান্স পাবো না। বাবলি দাস চান্স পাবে কি করে? এতক্ষণ মনে হয় তুমি দেখোনি, আমি কিছু বলেছি তোমায়, এক্ষুনি তোমাকেই বলছিলাম। যারা পেমেন্ট করে রেখেছেন অলরেডি, যারা পেমেন্ট করেছেন তাদের লাইভ শেষে আপনি বুকিং পেয়ে যাবেন, ঠিক আছে? আর যারা পেমেন্ট করছেন তাদেরকে বলবো স্ক্রিনশট দিয়ে পাঠান, তবে মানে বুকিং কনফার্ম হবে। আজকে আমি অফার কিন্তু সবাইকে বলেছি, যে যারা 500 টাকা দিয়ে বুকিং করাবেন তারা কিন্তু ফ্রি অফ কস্টে রেমেডি পাবেন। আচ্ছা, সুপর্ণা রয় এখানে নামও লেখেননি ছেলের, আপনার ডেট অফ বার্থ আমি বলে দিলাম, আপনি তো বললেন না সেটা, তাহলে আমি কি করে আপনারটা দেখবো বলুন? আমাকে বলুন না করে আপনি আপনারটা ঠিক করলে আমি বলে দিই আপনারটা।
ছেলের নাম মানে ছেলে মেয়ে যাই হোক তার নামটা তো লিখতে হবে। আপনার ডেট অফ বার্থ তো নয় এটা। আপনার ডেট অফ বার্থ 2002। ঠিক আছে। বাবলি, আমি একটা কথা বলেছি তোমাকে, হরোস্কোপে কোনোদিন বরের নাম বা বয়ফ্রেন্ডের নাম লেখা থাকে না। যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে থাকেন প্লিজ তার থেকে একবার প্রেডিকশন করিয়ে নাও। আমি কোনো ভুংবাং কথা বলিও না, আর ওই সমস্ত মন গড়া প্রেডিকশন করিও না। তুমি খুব ভালো করে জানো, এতদিন ধরে দেখছো, বয়ফ্রেন্ডের নাম বরের নাম এগুলো হরোস্কোপে লেখা থাকে না। তাই যুক্তিযুক্ত প্রশ্ন করো, যুক্তিযুক্ত উত্তর পাবে। যেদিন ডিভাইন প্রেডিকশন হবে সেদিন চাইতে পারো যে দাদা এটা হবে কিনা বলে দাও, সেটা বলা যায়। ডিভাইন প্রেডিকশনে ইয়েস নোতে আনসার দেওয়া যায়, কিন্তু হরোস্কোপে কোনোদিন বরের নাম বয়ফ্রেন্ডের নাম এসব লেখা থাকে না। কিছু মানুষকে না, তোমাদের মতো কিছু ব্যক্তি রয়েছেন যারা সুযোগ করে দেন গলা কাটার জন্য। এরা হিন্দিতে একটা প্রবাদ আছে না, पैर पे कुड़ाली ना मार के कुड़ाली में पैर मार दी। পায়ে কুড়ুল না মেরে কুড়ুলের ওপর পা মেরে দিয়েছে। তোমাদের হচ্ছে অবস্থাটা তাই। কুড়ুল পাতা রয়েছে দেখতে পাচ্ছ, গেলে পা কেটে যাবে, তার উপরে গিয়ে পা মেরে দিয়েছে। সুপর্ণা রয়, মেষ লগ্ন, কন্যা রাশি, হস্ত নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে। সু- সুপর্ণার প্রশ্ন রয়েছে জিডিএস জবটা কি হবে? জব চন্দ্র, জিডিএস জব মানে ওটা কি জব করতে হয়, কি ধরনের কাজ, নার্সিং বা এরকম কিছু? বাবলি, গুড নাইট হয়ে গেছে, দেখেছো? ভালো লাগলো না কথাটা। সত্যি কথা বললে কারোরই ভালো লাগে না। ওই একটু আগে উদাহরণ দিচ্ছিলাম না, কালমেঘ খেতে কারোর ভালো লাগে না, শরীরে সব থেকে উপকারীও। আমি বলেছি বাবলির ব্যাপারে, বললাম তো একটু আগেই বলেছি আমি, যে এই ধরনের ব্যাপার লেখা থাকে না হরোস্কোপে। ফের সেই বলুন না করে যাচ্ছে। ডিভাইন যেদিন হবে সেদিন জিজ্ঞেস করবে, বলবো। সুপর্ণা, তাড়াতাড়ি রিপ্লাই করো, না হলে এখানে মানে আমি কিন্তু স্কিপ করে যাবো। গ্রামীণ ডাক সেবা, আচ্ছা আচ্ছা। জিডিএস এরকম ভাবে আমি কি আর প্রতিদিন গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিই নাকি? বুঝবো কি করে? ডাক সেবা, আচ্ছা। 4, 5, 6 হওয়া চাপ আছে ভাই, 5টা হওয়া চাপ আছে, প্রচুর বাঁধা দেখতে পাচ্ছি। 9, 6, 9, দশমপতি শনি দ্বিতীয়, এখানে দেবে কি করে? একাদশপতি রেট্রোগেট হয়ে বসে আছে। যদি আচ্ছা নভেম্বরের পরে যদি হয় সেটা একটা চান্সেস হতে পারে, কিন্তু রবিও আবার নিচস্ত, মানে নিচস্ত মানে রবিও শনি ঘরে উইক, নিচস্ত না উইক। চাপ আছে ভাই। মঙ্গল কেতু নাচ দোষ প্রতিকার করাতে হবে। আগুন থেকে সাবধান, কিন্তু আগুনে ফায়ার অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে তোমার, খুব সাবধান থাকবে, ফায়ার অ্যাক্সিডেন্টের জায়গা।
যাই হোক, আজকে এই পর্যন্ত, আর কন্টিনিউ করা যাবে না, সময় হয়ে গেছে। ভালো থেকো সবাই, মা তারা সবাই মঙ্গল করুন, আর প্রয়োজনে বুকিং করতে পারো। ধন্যবাদ। জয় মা তারা।